এখন এইরকম বিবাহগুলা বেড়ে গেছে। মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে। লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াতাত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে। ঠিক কিনা বলেন? সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মাইয়ে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেমনে? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমারে ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নাই। তো কই তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইলো। বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে? কোনো কাজী অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাউজুবিল্লাহ বলতে এত দেরি করলেন? কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহর নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা? মেয়ে মেয়ে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, উৎস খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় ক্ষেতখোলা পুড়ে গিয়েছে, চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোশকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহর গজব হিসাবে আসতে পারে। অদৃশ্য আগুন আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কযফান ওয়া মাসখাব, জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প হয়েছে 7 মাত্রার ভূমিকম্প, পুরা জাপান তছনছ হয়ে গেছে। যেই এলাকায় হয়েছে জাপানের, পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে, ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার। আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কে? এখন এই রকম বিবাহগুলা বেড়ে গেছে। মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে। লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াতাত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে। ঠিক কিনা বলেন? তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে, ছেলেরে মেয়ে বানাইতে হবে, মেয়েরে ছেলে বানাইতে হবে, মেয়ে মেয়ের মধ্যে বিবাহ ঘটাইতে হবে।
তারা পুরাপুরি সফল হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে ছোটবেলা থেকে দিন শেখানো, ইসলাম শেখানো, মানুষের মতো মানুষ বানানো, এটা আমার আপনার বড় দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার বলতেছিলাম? খেলা আছে আপনাদের? কষ্ট হয়ে গেছে আপনাদের? আর একটুখানি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, 10-15 মিনিট কাজে লাগবে। এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা। বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। বাকি আছে আর কয়টা? 2টা। এবার 5 নাম্বারটা শুনেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? 5 নাম্বারে আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরাজয়, ইসলামের পরাজয়ে মুসলমানদের মার খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম, পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কিনা বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আলেম আমরা বাংলাদেশে দেখেছি, হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই। ঘাতক দালাল নির্মূল কমিটির কথা যেমন, তাদেরও কথা তেমন, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আলামত, মুনাফিকদের আলামত। নিজেরে পরিষ্কার ভাবে সার্চ করেন, এই আলামত নিজ থেকে ফেলে দেন। মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000 মানুষ শহীদ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে। ছোট ছোট বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব। আসলে খাবার দেওয়ার মতো কিছুই নাই। ঘাস জাল দিয়ে লিকুইড বানায়া সন্তানদের সামনে দিয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ঘাসগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। মায়ের চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা সন্তান, এই দৃশ্য মা সহ্য করতে পারে না। মা খুব কষ্ট পায় 2টা সময়ে। যেই সময়ে সন্তানের মুখে মা খাবার দিতে পারে না, মায়ের মনে খুব কষ্ট লাগে। আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে। চিকিৎসার কোনো অবস্থা নাই, থাকার মতো ঘর বাড়ি নাই, তাবু টানে মুসলমান থাকতেছে। বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়ি গুলা ধুলায় দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপ্টে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য। সারা দুনিয়াতে 57টা মুসলিম দেশ, 200 কোটির মতো মুসলমান,
বলার মতো কেউ নাই। পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরেই যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না। সৌদি আরবে কনসার্ট হয়েছে, এই কয়দিনে 18টা জায়গায় কনসার্ট হয়েছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এ আজকের রবিবার পর্যন্ত তাদের দেশে 18টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, 1.5 কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে। মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব 2030-এর একটা ভিশন হাতে নিয়েছে। তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া ঘুরতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে 18 বছর ধরে। প্রিন্স 18 বছর ধরে শুধু ঘুমায় আছে মুসলমান। কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসের নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি 18 বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর 10 জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল। রাজকীয়ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয়ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তাকায় দেখেন, একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয় আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জাগতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার জানি বলছিলাম ভাই? কয় নাম্বার? 5 নাম্বার শেষ। 5 নাম্বার, 5 নাম্বার শেষ। আর বাকি কয়টা? এই একটা বলার আগে কৃপণ কারা আছেন টান টান করে হাতগুলা উঠান। একজন কৃপণ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মুরব্বী এখনো হাত কিন্তু নামায় নেয়। হুজুরি এলাকা সবাই জানে যে আমি কিরকম। এবার কৃপণ কে কে না একটু হাতগুলা উঠান দেখি। কৃপণ নয় যে ছোট ছোট বাচ্চা। এখন তোমরা কি বাবা কৃপণ নাকি? ও তোমার আব্বার হাতও উঠাই দাও, তুমি নিজের হাতটাও উঠাও। কালো পাঞ্জাবি প্রভু চিন্তা করে, কি হুজুর আমারে দেখলো কিরাম করে। এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন। দিছেন? হাত দেন। এবার আমার ভলান্টিয়ার যারা যাবে, পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবেন। ওরে সুবহানাল্লাহ, পকেটই নেই।
তো ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিয়ে দেখ, বলেন আমিন। আপনি একদিন আইসা হুজুরে বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিছিলেন, তারপর 10 বছরের মাথায় আল্লাহ আমার এই বরকত দিছে, এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক, পড়েন আমিন। কিরে বাবা, ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়ার যারা আছেন, এই একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না, সবাই আমরা শুনে যাব একটা ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সবাই কিছু কিছু দিব। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করি নাই। সাহাবীদের মধ্য থেকে এমন সাহাবী ছিল, মাশাআল্লাহ, আমাদের মেহমানটা পাঠাই দিস, মাশাআল্লাহ। সবাই আমরা দিব, একজনও আমরা বাদ থাকবো না, সবাই কিছু না কিছু দিব। কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করি নাই। এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বলছি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা যারা মাহফিলে বসলাম, আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে, আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে, তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে পহেলা বৈশাখের সময়, এটা একটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জেহাদ। এটি এই জেহাদের অংশ বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক, এটা আমরা চাই না। আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। এবার আবার আমরা মনোযোগটা দিই, বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা। 5 নাম্বার, দিনের পরাজয়। দিন কখনো পরাজিত হবে না। ধরেন ইসলামপন্থীর একটু মার খেয়েছে, সে আইসে বলবে কত নিষেধ করেছিলাম যাইস নে, গেছিস কে? তোর হাড় গুড় ভেঙে ফেলা দরকার ছিল, মার তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন, আপনি লিখে রাখেন, এই একখান কথা আপনার জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার শেষ, আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন তো সবাই। এবার 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? 6 নাম্বারে আল কারাহিয়া লিইনতিসারি দ্বীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ আসবে। আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকীদা নিয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে, জঙ্গি বলে যারা ডাকবে, পরিষ্কার বোঝা যায় মুনাফিকি ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলায় দেখেন। এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগে গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠেন। কে কোথায় যাব? উঠেন না হুজুর, কোনে যাইতে হবে? হুজুর একটু যাওয়া লাগবে। আবার ডাইকেছে হুজুর। একটু চিন্তা করেন তো দেখি, একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে, তাদের পামির করা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। ইমারতে ইসলামী, জমিনে আল্লাহর দিন কায়েম, ইসলাম দেখিয়ে দিতে পারে, পরিষ্কার আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন, আবু জেহেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার কাজ কি? বেশিক্ষণ আর সময় না, 5 মিনিটে
আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আপনার করণীয় হলো, আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেমনে? এক নম্বরে বোঝার জন্য, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মোহাব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপরেও মানুষ ভালোবাসে, পরিষ্কার ভাবে বুঝে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাঠমোল্লা বলে, মৌলবাদ বলে, গালি দেয়। আলেমদের দাম কমাতে পারে না। আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার অমুক গোলামরে ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়। তখন মিথ্যা মামলা হামলা করলেও ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে? এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে আমার ভাইয়েরা, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন। বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। হুব্বু ইতাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহগুলা মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাহগুলা আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজায় নেন। ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন। ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আল্লাহ নবীর এই সুন্নাহগুলা মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহ নবীর সুন্নাহগুলা মানবেন। যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কে? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না। যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বুঝাবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে, আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে, রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে, মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে। খুশি না বেজার? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে। নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা বললে আপনি খুশি, যাকাতের কথা বললেও আপনি মোটামুটি খুশি, কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার। বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ যখন আসবে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে। নবী আলাইহিমুস সালাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা আসছে। সুম্মাল আমসাল
ফাল আমসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে। যত জুলুম করবেন মুমিনের হিম্মত কমবে না, বরং বাড়বে। ঠিক কিনা বলেন? সর্বশেষ 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বারে আমার আপনার কাজ কি? সবার তামান্না একদিন তো দুনিয়া থেকে চলে যাব। আমাদের আল্লামা চলে গেছেন এই মাটি থেকে। আল্লামা লুৎফর রহমান সাহেব তিনিও চলে গেছেন। আমাদের প্রিয় আল্লামা তিনি চলে গেছেন। এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মৌতের আগে যে আল্লাহ আমারে ভালোবাসছে? চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ ভেসে উঠবে। তুমি ভালো ভালো কাজগুলা করবে, নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগী করবা। ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, তাওবা করে ফেলবেন। ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসছে। কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মউত চলে আসছে। কত লোক কেমন আছে জিকির করতেছে, ওই অবস্থায় মউত হইছে। কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য, আপনি দেখে গেলেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান, জবানে যেন ঈমানের অধিকারী বানায়, এরপরে আমালান, আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায়, আকীদাতান, বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। আজকে যতগুলো কথা বললাম সূরা নিসা এর 140 নং আয়াতে কারিমাকে ঘিরে, এ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনই আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব। সবাই কায়মানু বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে আজ অনেকেই অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে, গান বাজনায় মত্ত হয়ে আছে। সব ছেড়ে কোরআনের মাহফিলে আসলাম। আয় আল্লাহ, আমার যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা এই মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী মিলে অর্থ দিয়ে সুন্দর আয়োজন সাজিয়েছে। আয় আল্লাহ, ঈদের পরবর্তীতে রমাদানের মতো মাস আমাদের কাছ থেকে চলে গেছে। গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা জানি না। গুনাহ মাফের জন্য আজকের আয়োজন আমরা সাজিয়েছি।
মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম